নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের মুখরোচক মুচমুচে এই আলুর স্ন্যাক্সটা। এই স্ন্যাক্সটা তোমরা বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে অতি সহজেই বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ হয় কিন্তু অসাধারণ। অনেকটা সিঙ্গারার মতন হয় বলে তোমরা এটাকে পটেটো সামোসার রোলও বলতে পারো। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জোয়ান, 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলোকে ময়দাটার সাথে মিশিয়ে নিয়ে ময়দাটাকে আমাদের ভালো মতো ময়াম দিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেশানোর পর তোমরা দেখো আমাদের ময়দাটা কিন্তু ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো মেখে নেব। তোমরা দেখো আমাদের ভালো মতো ডো মাখা হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে, না খুব নরম আর না খুব শক্ত। এবার আমি এই ডোটাকে একটা ভেজা টাওয়েল দিয়ে ঢেকে রেস্ট হওয়ার জন্য রেখে দেব আধ ঘন্টা। ততক্ষণে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2খানা খোসা ছাড়ানো সেদ্ধ আলু। এবার এই আলুগুলোকে আমাদের একটা গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে হাতের সাহায্যে ভালো মতো এটাকে ম্যাশ করেও নিতে পারো। সমস্ত সেদ্ধ আলুটাকে গ্রেট করা হয়ে গেলে এবার এর মধ্যে একে একে আমি দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ রোস্টেড জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হিং, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, 1খানা কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কসুরি মেথি, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা, আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই আলু সেদ্ধটাকে সমস্ত কিছুর সাথে ভালো মতো মেখে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মাখা হয়ে গেলে তোমরা এটাকে একটু টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি যে ডোটা রেস্ট হতে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নেব। তারপর ওই ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নেব। এবার একটা চাকি বেলনি নিয়ে তার মধ্যে প্রথমে আমাদের কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিতে হবে। তারপর ওই ডোটার একটা পোর্শন নিয়ে হাতের সাহায্যে গোল করে সেটাকে আমাদের চাকি বেলনির সাহায্যে এরকম ভাবে পাতলা করে বেলে নিতে হবে। তোমরা দেখো এরকম বড় করে বেলার পর এর থিকনেসটা ঠিক এরকম হবে। এরপর একটা এরকম ছোট্ট বাটি নিয়ে আমি এর ঠিক মাঝখানটাতে এইভাবে রেখে দেব। তারপর ওই মেখে রাখা আলুর মিক্সচারটা নিয়ে এর চারধারে অল্প অল্প করে দিয়ে এইভাবে স্প্রেড করে দিতে হবে। তোমরা দেখো এই বাটিটার চারদিকে আমাদের ভালো মতো আলুর মিক্সচার স্প্রেড করা হয়ে গেছে। এবার ওই বাটিটাকে সরিয়ে নিয়ে একটা পিৎজা কাটারের সাহায্যে আমাদের এটাকে এইভাবে সরু সরু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিতে হবে। তোমাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তাহলে তোমরা ছুরির সাহায্যেও এটাকে ঠিক এইভাবে কেটে নিতে পারো। সমস্তটা কাটা হয়ে গেলে এর ঠিক মাঝখানের অংশটাতে আমি অল্প পরিমাণ জল ঠিক এইভাবে ব্রাশ করে দেব। এবার কেটে নেওয়া এই এক একটা স্ট্রিপের এন্ড ধরে এইভাবে আমাদের হালকা করে স্ট্রেচ করে নিতে হবে। তারপর আমি এটাকে ঠিক এইভাবে হাতের সাহায্যে হালকা করে রোল করে দেব। ভালো মতো পুরোটা রোল হয়ে গেলে এর এন্ডের দিকটা আমি ঠিক এইভাবে চেপে আটকে দেব।
যেহেতু এই এন্ডের পোর্শনটাতে জল ব্রাশ করা ছিল, তাই এটা সহজেই এর সাথে আটকে যাবে। আমাদের একটা পটেটো সামোসা রোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। আমি এখানে এইগুলোকে একটু ছোট ছোট সাইজ করেছি। তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো সাইজের স্ট্রিপ কেটে এটাকে বানিয়ে নিতে পারো। আমাদের সব সামোসা রোলগুলোই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাসের লেয়ারটা কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাইং এর জন্য কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে 6-7টা করে এই বানিয়ে রাখা সামোসা রোল তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমাদের এগুলোকে প্রথমে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তোমরা এটাকে আরো 4 থেকে 5 মিনিটের জন্য হালকা করে ভেজে নেবে। প্রায় 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখবে তোমাদের সামোসা রোলের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে তোমাদের মিডিয়াম টু হাই করে দিতে হবে। তারপর তোমাদের এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা হালকা ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো আমাদের পটেটো সামোসা রোল কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে আর এগুলো ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও ভেজে নেব। তোমাদের আমি এখানে ঠিক যে পদ্ধতিতে ভাজাটা দেখিয়েছি ঠিক সেইভাবেই ভাজবে, না হলে কিন্তু তোমাদের এটা ক্রিস্পিও হবে না আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমাদের সমস্ত সামোসা রোলগুলোই ভাজা হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে এই আলুর স্ন্যাক্সটা। এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। এই স্ন্যাক্সটা এতই ভালো খেতে হয় যে তোমাদের একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি না করে এটা বাড়িতে যে কোনো একদিন বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে আরো দারুণ দারুণ স্ন্যাক্সের রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।